সবাইকে জানাই শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা। দিনটা ছিল পবিত্র শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই স্নান টান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢালতে। প্রথম সোমবারে কিন্তু বেশ তাড়াতাড়ি বেরিয়েছিলাম মন্দিরের জন্য, তবে আজ একটু লেট হয়ে গেল। কারণটা হলো আজ আমি একা যাচ্ছি না, আজ আমার সাথে আর একজনও যাচ্ছে, আমার দিদা। আগের সোমবারের তুলনায় আজ ভিড়টা কিন্তু বেশ ভালোই। সকাল দিক থেকে তো ভিড় ভালোই ছিল, সেই ভোর থেকেই বাবার ভক্তদের বোলবুমে জয়ধ্বনি কানে ভেসে আসছিল, সাথে বাদ্যযন্ত্রের আওয়াজ। ভেবেছিলাম বেলা বাড়লে একটু কমবে, কিন্তু বেলা বাড়লেও ভক্তদের ভিড় কমার কোনো নাম নেই। দূর দূরান্ত থেকে ভক্তের আগমন হয়ে চলেছে। আর আমাদের বক্রেশ্বর ধামে শেষ সোমবারগুলিতে মোটামুটি লাখের কাছাকাছি ভিড় হয়ে যায়। দিন মন্দির পৌঁছে ঘটিতে জল সাথে ফুল বেলপাতা নিয়ে আমি আর দিদা দাঁড়িয়ে পড়েছি লাইনে। মনে বাবার নাম নিতে নিতে এগোতে থাকি। অবশেষে শান্তিতে বাবার মাথায় জল ঢালা হলো। আমাদের এই মন্দিরের একটু পাশেই আরো একটা শিবলিঙ্গ রয়েছে। মূল মন্দিরে পুজো দেবার পর আমরা চলে এলাম এখানেও বাবার মাথায় জল ঢাললাম। বাবার কাছে সবার জন্য মঙ্গল কামনা করলাম। আমার পরিবার, তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদের পরিবার সবাই যেন সবসময় খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর এই হচ্ছে আমাদের বক্রেশ্বরের ছোট্ট পুরোহিত মশাই। ওর মতো আরো অনেক ছোট্ট ছোট্ট পুরোহিত মশাই আছে। তো ও বললো, দাদা আমারও একটা ভিডিও করে দাও। তো ওর নাম হচ্ছে উৎসব চৌধুরী। তো তোমরা বক্রেশ্বর এলে অবশ্যই ওদের সাথে দেখা করে যেও। তারপর পুজো দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আর বাড়ি ফেরার পথে সবার জন্য একটু মিষ্টিও নিয়ে নি। তো মিষ্টি নেওয়াও ডান। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে ফলো করে দিও। আর সবাই খুব খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। হর হর মহাদেব।